الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر আল্লাহ রব্বুল আলমিনের লাখ লাখ শুকর যে আজকার এই জুমাতে আমরা শরীক হতে পেরেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত ও সালাম, যার প্রদর্শিত পথ আর হেদায়েত পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। আজকের খুতবা সূরা আসরের তাফসীর। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সূরাটি নাজিল হয়েছিল এমন একটি অবস্থায় যখন দ্বীনের দাওয়াত গোপনে গোপনে দেয়া হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবুয়ত আসার পর থেকে শুরু করে ৩ বছর পর্যন্ত মানুষকে গোপনে দাওয়াত দেয়া হতো। এই অবস্থায় এই সূরাটি অবতীর্ণ হয়। যারা মুসলমান হয়েছিলেন তারা শিক্ষা দীক্ষা এবং কোনো কথা মানুষের কাছে উপস্থিত করতে গিয়ে সমান রকমের জ্ঞান রাখতেন না। কেউ ভালো করে অল্প কথায় বুঝাতে পারতেন, কেউ ওই কথাটি বুঝাতে গিয়ে তাকে অনেক কথা বলতে হতো। বিভিন্ন রকমের জ্ঞানের লোকেরা মুসলমান হয়েছিলেন যারা দাওয়াতের কাজ করতেন। এই সময় দাওয়াতের কিছু কথা এমন ধরা বাঁধা হওয়া উচিত ছিল যা মানুষ অতি অল্প কথায় আয়ত্ত করে ফেলতে পারত, মুখস্থ করে ফেলতে পারত। অন্যদিকে সেই কথাগুলো এত সুন্দর হওয়া উচিত, সেই কথাগুলো এত হৃদয়গ্রাহী হওয়া উচিত, যত কম কথাই হোক যারা বুঝতে পারে তারা যেন ওই কম কথা শুনে সব কিছু বুঝে ফেলতে পারে।
এই দুইটি দিক লক্ষ্য করে দাওয়াতের একটি সংক্ষিপ্ত বক্তব্য তৈরি হওয়া উচিত ছিল। তার কারণ, কোনো একজন মুসলমান যখন কাউকে দাওয়াত দিতে যাবেন, তার কাছে যদি অনেকক্ষণ কোনো লোককে দাঁড়িয়ে থাকতে দেখে, তাহলে একটা প্রশ্নের সম্মুখীন হয়। এই প্রশ্ন এজন্য উঠত, যে কয়টি লোক মুসলমান হয়েছিলেন তাদের চরিত্রের মধ্যে একটি বিরাট পার্থক্য সাধিত হয়েছিল। মুসলমান তারা হয়েছেন, দেখা যাচ্ছে যে এই লোকটি গত 2 দিন আগে আমাদের সাথে জুয়ার আসরে ছিল, কিন্তু এখন এর হলো কি যে এই 2-3 দিন ধরে এই জুয়ার আসরে আর আসছে না। এই লোকটি 2-1 দিন আগে মদের আসরে একসঙ্গে এক জায়গাতে পেতাম, কিন্তু এর হলো কি এই 2-3 ধরে মদের আসরে আসছে না। যারা মুসলমান ছিলেন তাদের মধ্যে এই চারিত্রিক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল, কিন্তু মূল ব্যাপারটি যে কি হয়েছে কেউ কিন্তু তা টের পাচ্ছিল না। এই 3 বছরের মধ্যে মূল কি কারণে তারা এদের থেকে বিচ্ছিন্ন হয়েছেন, এই কারণটি তারা জানতে পারে নাই। এই কারণটাই তো দাওয়াত, এই কারণটাই তো তাদের মুসলমান হওয়া। এখন তারা মুসলমান হয়ে গেছেন, এখন তারা ওই মদের আসরে আর যেতে পারেন না। তারা মুসলমান হয়ে গেছেন, এখন তারা আর ওই জুয়ার আসরে যেতে পারেন না। এরা মুসলমান হয়ে গেছেন, এখন ওই প্রতিমা পূজা, মূর্তি পূজার ওই আসরে আর তাদেরকে দেখা যাচ্ছে না। এই চারিত্রিক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু এই চারিত্রিক পরিবর্তনের মূল কারণটা কিন্তু সাধারণ মানুষ তখনও বুঝতে পারে নাই। মুসলমানদের দাওয়াতের এমন কিছু বক্তব্য থাকতে হবে যে লোকগুলো অতি আপনজন, তাদের কাছে এই দাওয়াতের কথা কয়টা পেশ করতে হবে, পেশ করে সরে পড়তে হবে। তার কারণ বুঝতে পারছে যে এই লোকটা মদের আসরে আসে না, বোধহয় এই রকমের কোনো পরামর্শ এই লোকটাকে দিচ্ছে, এই লোকটাকে বোধহয় আগামীকালকে আর পাবো না। এই লোকটাকে লাত মানাত উজ্জার পূজায় আজকেও পেয়েছি, কিন্তু এই লোকটাকে 2 সপ্তাহ দেখি না, 1 মাস ধরে দেখি না। এই লোকটা বোধহয় ওই লোকটাকে কি বলে দেবে, এই লোকটাকে বোধহয় আগামীকালকে থেকে আর পাবো না। একটা সন্দেহ এই সমাজের মধ্যে বিরাজ করছিল। এমনি সময় দাওয়াতের জন্য কিছু ধরা বাঁধা কথার দরকার ছিল, আর সেই কথাগুলো এত ফোর্সফুল হওয়ার দরকার ছিল যে বেশি কথার দরকার নেই, অল্প কথায় বুঝে যাবে। যারা শুনবে তারাও তাড়াতাড়ি বুঝে যাবে, আর যারা বলবে তারা কথা অল্প, তাড়াতাড়ি তারা মুখস্থ করে ফেলতে পারবে। এই অবস্থাতে নাজিল হয়েছিল এই সূরা আল আসর। মাত্র 3টি আয়াত। এই 3টি আয়াত কোনো একটি লোকের মুখস্থ করতে একটু সময় লাগে না, আর এই কথাগুলো এত প্রাঞ্জল ছিল যে লোকটি শুনবে, মানুক আর না মানুক, তার বুঝতে আর কোনো কথা বাকি থাকবে না। মানুক অথবা নাই মানুক, কিন্তু বুঝতে তার বাকি নাই যে এ লোকটা এখন বলতে চাচ্ছে কি। অন্যদিকে আবার এই কথাটি কোনো একটি লোক সূরা ফাতিহা পড়তে যা সময় লাগে, প্রায় তার মধ্যে 2 বার কি 3 বার তেলাওয়াত করা যায়, এত কম। এই দাওয়াতের সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন এই কয়টি কথা নাজিল করে যারা দাওয়াত দেবেন তাদের জন্য দাওয়াতের সুযোগ সৃষ্টি করে দিলেন, যে তোমাদের কথা বানাতে হবে না, আমার এই কয়টি কথাই পেশ করো। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি যতটুকু ইসলামকে বুঝতে পেরেছি, এই একটা সূরাই যদি নাজিল হতো, কোরআনের যদি আর কোনো সূরা নাজিল নাও হতো, তাহলে রাসূলের দ্বীনের দাওয়াত বুঝতে কোনো লোকের অসুবিধা হতো না। তে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তার জ্ঞান যত উন্নত তিনি ভাবছেন তত উন্নত, কিন্তু আমরা তো মনে করি
যে এই কোরআন শরীফের আয়াত যতগুলো নাযিল হয়েছে এরপর কত তাফসীর তালাশ করি এটা বুঝতে পারছি না, কত লোকের ব্যাখ্যা তালাশ করি তবু কোরআন বুঝতে পারছি না। যা হোক, এই আয়াত মাক্কিয়া, এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে রসুলের উপরে ওই 3 বছর, যে 3 বছরে দাওয়াত গোপন গোপনে দেওয়া হতো। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াল আসর, আমি সময়ের কসম করে বলছি শোনো, ইন্নাল ইনসান, মানুষ মাত্রে যত আছে, লাফি খুসরিন, তারা বর্তমানে ধ্বংস হয়ে যাচ্ছে, অতীত ধ্বংস হয়েছে, ভবিষ্যতেও কিন্তু ধ্বংস হবে। ইল্লা, তবে ওই মানুষগুলো অতীত ধ্বংস হয় নাই, বর্তমানেও ধ্বংস হবে না, ভবিষ্যতেও ধ্বংস হবে না। শুনে রাখো তারা কারা? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ঈমান আনছে এবং ভবিষ্যতেও ঈমান আনবে। ওয়া আমিলুস সালিহাত, আর যারা আমলে সালেহ করে, যারা অতীতে করেছে আরও ভবিষ্যতে যারা করবে, এরা ধ্বংস হবে না। ওয়া তাওয়াসাউ বিল হক, আর যারা হককে মেনে চলার ওসিয়ত করেছে। ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা সবরকে অবলম্বন করার ওসিয়ত করেছে, এরা অতীতে ধ্বংস হয় নাই, আজ ধ্বংস হচ্ছে না, ভবিষ্যতেও ধ্বংস হবে না। মানুষ মাত্রই ধ্বংস হচ্ছে, ধ্বংস হবে, হয়েছে। কিন্তু কয়টি কথা, যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে। তৃতীয় নম্বরে ওয়া তাওয়াসাউ বিল হক, যা হক, এই হক মেনে চলার দাওয়াত দিয়েছে। ওয়া তাওয়াসাউ বিস সবর, আর যারা সবরের দাওয়াত দিয়েছে, সবরের ওসিয়ত করেছে, তারা ধ্বংস হয় নাই, ধ্বংস হচ্ছে না, ধ্বংস হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার এই সংক্ষিপ্ত কথা আমাদেরকে অনেক তাফসীরের সঙ্গে বুঝতে হয়, কিন্তু আরবে যারা ছিল, যারা আরবি বুঝতো, এই কথাগুলো তাদের সামনে উপস্থিত করার সাথে সাথে তারা বুঝতে পেরেছে যে আমার এই বন্ধু, আমার এই আত্মীয়, এ লোকটি আমাকে কি বলতে চায়। হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাদের আলাদা কিছু বলতে হয়নি, অনেক লোকের কাছে এই সূরা আল আসর তেলাওয়াত করেই আমরা সরে পড়েছি। আমরা দেখেছি যে অনেকে আমাদের দিকে তাকিয়ে ভাবছে যে লোকটা বলে গেল কি, ঠায় সেখানে দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন আর এক জায়গাতে যে একটি লোকের কাছে এই সূরা আল আসর আমি পড়ে শোনাই দিলাম, আমি ওখান থেকে চলে গিয়ে আমার কাজ কর্ম সেরে যখন আমি আমার বাসার দিকে যাচ্ছি, তখনও দেখছি যে ওই লোকটা ওই জায়গায় বসে বসে তার ডান পায়ের আঙ্গুল দিয়ে ওই মরুভূমির এই বালুর ভিতরে এই রকমের দাগ কাটছে আর চিন্তা করছে এই আঙ্গুল দিয়ে। অর্থাৎ চিন্তা করলে পরে মানুষ অনেক সময় কিন্তু আঁকাআঁকি করে, তো এই পার বুড়ো আঙ্গুল দিয়ে ওই মাটির উপরে দাগ কাটছে আর তখন সে সেখানে আছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কি ভাই কি? বলে তুমি যে কি আমাকে একটা শোনায় গেলে, আমি এখন কি করি? আমি কি এখান থেকে ডান দিকে যাব না বাম দিকে যাব না সামনের দিকে যাব না পেছনের দিকে যাব? আমি তো কিছুই ভাবতে পারছি না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, তোমার যদি ভাববার কোনো বুদ্ধি না থাকে তো তুমি আমার সাথে আসো। বলে তুমি আমার ধ্যান ভাঙালে, তুমি যে কথা বলে গেলে এই কথার ভিতরে এত অর্থ নিহিত, এর ভিতরে যে কি দাবি আছে এটা আমি বুঝে শেষ করতে পারি নাই। চলো ঠিক আছে, তোমার সঙ্গেই আমি যাই। তো আল্লাহ তাআলা পয়লা বলেছেন ওয়াল আসর, ওয়াও শব্দ দিয়ে আসা
এই কথাগুলো অর্থ করে আল্লাহ কসম করে বলছেন, ওয়াও মানে আমি কসম করছি, কসম। তো আল্লাহ তাআলা কসম করছেন কিসের? ওয়াল আসর, সময়ের কসম করছে। আল্লাহ রাব্বুল আলামিনকে কসম করতে হবে কেন? আরব সমাজ এমনটা হয়ে গিয়েছিল, আল্লাহর কথাই হোক আর বান্দার কথাই হোক, উল্লেখযোগ্য কথা এবং বিশ্বাসযোগ্য কথা, বিশ্বাস করতে হবে এমন কথা তাদের পরিভাষায় কসম করেই শুরু করত। এটা তাদের একটা বাকধারা, পরিভাষা ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন আরবিতে কোরআন নাজিল করেছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে উচ্চ স্তরে আছেন, সেই স্তরে কথা বললে কিন্তু বান্দারা বুঝবে না। ফলে বান্দারা কথা যে ভাষায়, যে ভাবভঙ্গিমায় বোঝে, আল্লাহ রাব্বুল আলামিনকে সেই ভাবভঙ্গিমায় কথা বলতে হবে। কোরআন মজিদ মানুষকে বোঝাবার জন্য সেই রকমের ভাষা ব্যবহার করা হয়েছে, যেটা কেবলমাত্র মানুষ বুঝতে পারে। এমন কোনো উচ্চাঙ্গের ভাষা আর ভাব ব্যবহার করা হয় নাই যা কেবলমাত্র আল্লাহর জন্য বোঝা সম্ভব আর বান্দাদের জন্য নয়, এরকমের করা হয় নাই। ওয়াল আসর, আল্লাহ মানুষের ভাষায় মানুষকে বুঝবার মতো করেই তিনি কথা শুরু করেছেন। ওয়াল আসর, আমি কসম করে বলছি। কিসের কসম? এই আসরের কসম, এই সময়ের কসম। দেখো, সময় এমন একটি বিষয়, এমন একটি মহাসমুদ্র, এর মধ্যে অতীত আছে, বর্তমান আছে, ভবিষ্যৎ আছে। এই অতীত, বর্তমান আর ভবিষ্যৎ, এর মাঝে নেই এমন কিছু নাই। তাহলে এই সব ঘিরে আছে, সবাইকে আচ্ছাদিত করে আছে সে একমাত্র সময়। সূর্য উদিত হয়, অস্তমিত হয়, কিন্তু সময়ের উদয়ও নাই আর অস্ত নাই। মানুষ সময়ের মধ্যে মরে, আবার সময়ের মধ্যেই জন্ম নেয়, কিন্তু এই সময়ের কোনো জন্ম মৃত্যু নাই। কিয়ামত হয়ে যাবে, বিরাট প্রলয় হয়ে যাবে, কিন্তু সময়ের বাইরে নয়, তাও একটি সময়ের মধ্যে হবে। ঠিক এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সময়কে এমন একটা বিষয় সৃষ্টি করেছেন যে এর বাইরে কারো যাওয়ার কোনো ক্ষমতা নাই। সময় যেমন ব্যাপক, এই ব্যাপক শব্দ দিয়েই তিনি কসম খেয়েছেন। ওয়াল আসর, আমি এই সময়ের কসম করে বলছি, এই সময় যেমন ব্যাপক। ইন্নাল ইনসানা লাফি খুসরিন, মানুষ ধ্বংস হয়েছে এই সময়ের মধ্যে। এই ধ্বংস কিন্তু অনেক ব্যাপক। সময় যেখানে আছে, মানুষ সেখানে ছিল। অতএব ওই সময়ের মধ্যে মানুষের ভালো হয়েছে, ওই সময়ের মধ্যে মানুষের খারাপও হয়েছে। ইন্নাল ইনসান, এই সময়ের কসম করার অর্থ আল্লাহ রাব্বুল আলামিনের কথার ব্যাপকতা বুঝাবার জন্য এবং ধ্বংসের ব্যাপকতা বুঝাবার জন্য। ইন্নাল ইনসানা লাফি খুসরিন, আল ইনসান, আলিফ লাম এর অর্থ হচ্ছে সব। আল হামদ, সকল প্রশংসা, লিল্লাহ, আল্লাহর জন্য। ঠিক এই রকমের শব্দ ব্যবহার করা হয়েছে আলিফ লাম আল ইনসান। ইন্না, অবশ্যই, আল ইনসান, মানুষ, লাফি খুসরিন, মহা এক ধ্বংসের ভিতরে সে ছিল, আছে আর ভবিষ্যতেও থাকবে। খাসিরা খুসরানান বলা হয় কোনো কাজ করার পর মানুষের তিনটি অবস্থা হয়। একটা হচ্ছে এই যে সেই কাজে কোনো লাভবান হলো না, ক্ষতিও হলো না, এতে কোনো লাভও হলো না আর ক্ষতিও হলো না। আর একটি কাজ আছে যে কাজে মানুষ লাভবান হয়,
আরেকটি কাজ আছে, কাজটি করার পর ক্ষতিগ্রস্ত হয়। তো যে কাজ করে মানুষ ক্ষতিগ্রস্ত হয় তাকেই আরবিতে বলা হয় খুসরান। ইন্নাল ইনসানা লাফি খুসরিন, এই মানুষগুলো কাজ করেই ক্ষতিগ্রস্ত হয়েছে, কাজ না করে ক্ষতিগ্রস্ত হয় নাই। মানুষের জীবনের এই কর্ম তাকে ক্ষতিগ্রস্ত করেছে, আর করে নাই এই রকমের মানুষ খুব কম আছে। অতীতেও এই ধরনের কাজ করেই ক্ষতিগ্রস্ত হয়েছে, বর্তমানেও অনেকে কাজ করেই ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভবিষ্যতেও অনেকে কাজ করেই ক্ষতিগ্রস্ত হবে। এদিকে চক বাজারে একটি মসজিদ আছে, সে মসজিদ এখন তালার পরে তালা উঠে গেছে, চক বাজার বড় মসজিদ বলে। এই মসজিদের কেবলমাত্র দক্ষিণ পাশে একটা কবর আছে, একজন পুরী পীর সাহেবের কবর। লোকজন আসে নামাজ পড়তে, আর নামাজটা পড়েই ওই কবরের কাছে গিয়ে ঘুরে একটা সেজদা করে আবার বেরিয়ে যায়। এদিকে আল্লাহকে সেজদা করে, আর ওইদিকে এই কবরটাকে সেজদা করে আবার বেরোয়। যারা নামাজের পরে সুযোগ পাবে না তারা এই নেক কাজটা আগে করে আসে, ওই উঠে তারপরে ওইখানে সেজদাটা করে তারপরে নামাজ পড়ে তার দোকানে চলে যায়। তাহলে তার জীবনের যত নেকি এই শিরক করার কারণে সব বরবাদ হয়ে গেল। ইন্নাল ইনসানা লাফি খুসরিন। এভাবে মানুষের জীবনের নেকি, মানুষের জীবনের কল্যাণ মানুষই আবার আরেকটি কাজ করে শেষ করে দেয়, নষ্ট করে দেয়। এই রকমের মানুষের সংখ্যাই বেশি। সূরা ইউসুফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, এই জগতে যে মানুষগুলো আল্লাহকে বিশ্বাস করে, ইল্লা ওয়াহুম মুশরিকুন, এই লোকগুলোর অধিকাংশই হচ্ছে মুশরিক। মানে আল্লাহ বিশ্বাস করে যারা, তাদের আবার অধিকাংশই মুশরিক। আল্লাহকে বিশ্বাস করে না এমন হিন্দু পাওয়া যাবে না। আপনি আরবিতে আল্লাহ বলেন, ওরা তাকেই ব্রাহ্ম বলে, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তিক। এই ব্রাহ্ম সম্পর্কে যত গুণাবলী তারা বিশ্বাস করে, এটা কিন্তু আমরা আল্লাহ সম্পর্কে সেই বিশ্বাস করি। দুই একটা পার্থক্য তো আছেই। এই ব্রাহ্ম নারীও না পুরুষও না, এই ব্রাহ্মের ব্রাহ্মী নাই, ব্রাহ্মণের ব্রাহ্মী আছে কিন্তু ব্রহ্মার ব্রাহ্মী নাই। এও আবার আসেও, তাদের বিশ্বাস করে, যদি করে করুক। কিন্তু যে বইগুলো আমাদের দেশে হিন্দুদের ধর্ম শিক্ষা হিসাবে চালু আছে, বোর্ডের বইগুলো, তার মধ্যে কিন্তু এ কথাই আছে। তাহলে এরাও আল্লাহকে বিশ্বাস করে কিন্তু তার সঙ্গে সঙ্গে আবার শরিক করে। এই ইহুদিরাও আল্লাহকে বিশ্বাস করে, তার সঙ্গে শরিক করে। খ্রিস্টানেরাও আল্লাহকে বিশ্বাস করে, তার সঙ্গে শরিক করে। অতএব ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, যারা আল্লাহকে বিশ্বাস করে এদের মধ্যে অধিকাংশই কিন্তু মুশরিক। মুসলমানরা আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু এই মুসলমানরা আল্লাহকে বিশ্বাস করার পর আবার কবরকে বিশ্বাস করে। আল্লাহর কাছে যে ক্ষমতা আছে সেই ক্ষমতা কবরের মধ্যে শুয়ে যিনি আছেন তারও সেই ক্ষমতা আছে। খাজার দরবারে চলে যায় আর বলে, তোমার দরবারে এসেছি, খালি হাতে ফিরে যাব না। নাউযুবিল্লাহি মিন যালিক। এই মুসলমান একদিকে ঈমান আছে আল্লাহর উপরে, অন্যদিকে আবার ঈমানটা কবরের উপরে, কবরে যিনি শুয়ে আছেন তার উপরে। এই মুসলমান একদিকে আল্লাহর উপর বিশ্বাস আছে, আবার তাবিজের উপরে বিশ্বাস আছে। দেখবেন গলায় হাতে তাবিজের অভাব নাই। এই মুসলমান আল্লাহর উপরে বিশ্বাস করে, আবার বিশ্বাস করে ট্রাকটা নিয়ে বেরিয়েছি, গাড়িটা নিয়ে বেরিয়েছি, পীর সাহেবের মাজার এইখানে, পয়সা করে যদি কিছু না দেই, যদি আমার গাড়ি উল্টে যায়। আল্লাহকেও বিশ্বাস করে, আবার এই গাড়ি উল্টে দিতে পারে এই কবরের মধ্যে যিনি আছেন অসন্তুষ্ট হলে, তাও বিশ্বাস করে। ঠিক এইভাবে আপনি আসুন,
যে আল্লাহর দিন কোরআন এবং সুন্নাহ এটাই হচ্ছে আল্লাহর দেওয়া সর্বশেষ বিধান, এটার উপর বিশ্বাস করে না। এই কোরআন আল্লাহর বাণী, এই হাদিস আল্লাহর বিধান, কোনো সন্দেহ নাই। তবে এই হুজুরদের ইজমা কিয়াসের দরকার আছে। তার মানে কোরআন হাদিসেও বিশ্বাস করে, আবার ইজমাতেও বিশ্বাস করে, কোরআন হাদিসও বিশ্বাস করে, আবার কিয়াসেও বিশ্বাস করে। কোরআন এবং হাদিসকে বিশ্বাস করার পর যারা ইজমায় বিশ্বাস করে তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে শরীক করে। কোরআন এবং হাদিসকে বিশ্বাস করার পর যারা কোনো মানুষের কিয়াসকে বিশ্বাস করে তারা আল্লাহর সঙ্গে শরীক করে। তার মানে আল্লাহ তাআলা এই কথাটি বলতে ভুলে গেছেন, অনেক কিয়াস করে এই ভুল সংশোধন করেছে। আল্লাহ তাআলার বিধান এই সমাপ্ত হয়েছে। আল্লাহ বলে দিয়েছেন আমি শেষ করে দিয়েছি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আমার দিন সমাপ্ত করেছি। এখন আর একজন হুজুরের মনে পড়েছে যে না, এই জায়গা তো শেষ হয় নাই, তো উনি ওখানে একটা কিয়াস করে দিয়েছেন। এক হুজুর মিলে পারে না, তো অনেক হুজুর মিলে বলে যে সব হুজুররা এখন বোঝেন এই ব্যাপারে করা যাবে কি। সব হুজুররা মিলে একটা সিদ্ধান্ত দিল যে এটা করতে হবে, এটা হলো ইজমা। তাহলে আল্লাহর দিন কোরআন এবং সুন্নাহ থাকার পরেও যারা ইজমা আর কিয়াসে বিশ্বাস করছে তারা কিন্তু সেই ইজমাকারীদেরকে আল্লাহর সঙ্গে শরীক করছে। যারা কিয়াসকে বিশ্বাস করছে তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে এই কিয়াসকারীকে শরীক করছে। অথচ এই শিরক, এটা ইবাদতে পরিণত হয়েছে। কেউ কেউ তো বলছেন আল্লাহর বিধান তথা ইসলাম চারটা এর ভিত্তি, কোরআন হাদিস তো আছে, এরপরে ইজমা কিয়াসও। তার মানে একটি শিরককে ইসলামী শরীয়তের উৎস হিসেবে গণ্য করা হচ্ছে, একটি শিরককে ইসলামী আইনের উৎস হিসেবে গণ্য করা হচ্ছে। এই শিরক এত গভীরে, এর কত যে এর বিস্তৃতি আল্লাহ তাআলা এক কথায় সেরে দিয়েছেন। হে দুনিয়ার মানুষ শোনো, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, আমাকে যারা বিশ্বাস করে তাদের অধিকাংশ মানুষ কিন্তু মুশরিক। অতএব হে মুওয়াহ্হিদ, তুমি ভালো করে বেছে নাও, বুঝে নাও তোমার সাথে যার সম্পর্ক আছে সে কি মুশরিক মুসলমান না মুওয়াহ্হিদ মুসলমান। মুসলমান এটা হচ্ছে জাতিগতভাবে আদমশুমারির মুসলমান। এই লোকের ঘরে যদি তুমি দেখো শিরকের কোনো জিনিস, হুঁশিয়ার করে দাও। এক জায়গায় প্রোগ্রাম করতে গেলাম বগুড়াতে, ওই গ্রামের নাম বাইগুনি। যে উঠেছি আহলে হাদিস মসজিদ, দেখা যাচ্ছে এক পাশে আল্লাহ আর এক পাশে মোহাম্মদ। ইমাম সাহেব টাইটেল পাস। আমি বললাম ছোট্টবেলায় ব্যাকরণ পড়েছেন, আরবি গ্রামারটা পড়েছেন, নহু সরফ পড়েছেন? বলে হ্যাঁ পড়েছি। বলে এখন আপনি আমাকে বুঝায় দেন আপনার এই পাশে আল্লাহ আর এই পাশে মোহাম্মদ, এর তরকিব আরবিতে এর অর্থ হয় কি? এটা আল্লাহ, এটা মোহাম্মদ, এর আরবিতে অর্থ কি? বলে আপনি করেন কি? বলে আমি এক মাদ্রাসায় মুদাররিস, মানে আমার জন্য জ্বালা আরো একটু বেশি হলো। উনি ওইখানে ইমামও আবার মাদ্রাসার মুদাররিস। তা আমি বললাম মুফতাদা খবর বুঝেন? বলে হ্যাঁ বুঝি। তো মুফতাদা খবর যদি বুঝেন, তো একদিকে যদি আল্লাহ থাকে আর একদিকে মোহাম্মদ থাকে, এখন অর্থ করেন। তার মানে যিনি আল্লাহ তিনি মোহাম্মদ। যখন থাকবে আল্লাহ আর মোহাম্মদ, তার মানে আল্লাহ যিনি তিনি মোহাম্মদ। বলে আপনি আরবি বোঝেন না? বলে বুঝি তো। বলে এইটা বোঝেন নাই? বলে একদিন তো বুঝি নাই। এবার বুঝতে পারছেন? বলে হ্যাঁ। বলে আপনি মাদ্রাসায় পড়ান না মুফতাদা খবর, উদ্দেশ্য বিধিও? এই যে উদ্দেশ্য বিধিও মানে হচ্ছে মুফতাদা খবর। তাহলে আল্লাহ যদি থাকে উদ্দেশ্য, এই আল্লাহ সম্পর্কে খবর দিচ্ছে বিধিও, তো এই পাশে মোহাম্মদ থাকলে কি হয়? আল্লাহ তিনি মোহাম্মদ। নাউজুবিল্লাহি মিন যালিক। তো মসজিদ পর্যন্ত এই রকমের শিরকে ভরা রয়েছে।
সঙ্গে সঙ্গে এক হুজুর অন্য এক মসজিদে যেয়ে দেখি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বললাম যে ভাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আর মাওলানা আছে কোথায়? বলে আছে। বলে কোথায় আছে? মিশকাত শরীফে আছে। বলে আপনি জিন্দেগিতে মিশকাত দেখেছেন? বলে হ্যাঁ, কি বলেন? বলে আচ্ছা ঠিক আছে, আমি যা বললাম আমার ব্রিফকেসের ভিতর থেকে মিশকাত বার করে দিলাম। অনেকক্ষণ দেখে টেকে বলে যে আমার কাছে যেটা আছে সেইটাই আছে। মানে এই হুজুররা জিন্দেগিতে কোনোদিন ঠকবে না। মানে ভুলটা আপনি চোখের ভিতরে আঙ্গুল দিয়ে দেখাই দেওয়ার পর ওই হুজুর ঠকলে তার উপায় নাই। এই ঠকতে চায় না যে সত্তা, সে সত্তা মানুষ ছিল না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস দারুণ ভাবে অন্যায় হয়ে গেছে। এই অন্যায় করার পর ক্ষমা কেমন করে চাইতে হয় তা জানি না। তুমি আমাদেরকে খাওয়া শিক্ষা দিয়েছো, ফল তার কাছে যেতে দিয়েছো, ওইগুলো পেড়ে পেড়ে খেতে পারে এইগুলো শিক্ষা দিয়েছো, কিন্তু এই অপরাধ করলে তোমার কাছে ক্ষমা পাওয়া যায় কি করে তা তুমি শিখাও নাই। অতএব আর কিছু বুঝি না, সেই ক্ষমার পথ আমাদেরকে দেখিয়ে দাও। রব্বানা যালামনা আনফুসানা, আমরা অপরাধ করে বসেছি, তুমি যদি মাফ না করো, আর সে মাফ কি করে তুমি করবে তা যদি তুমি আমাদেরকে শিখিয়ে না দাও, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে কিন্তু তোমার এই জায়গা বেহেশত হোক, কিন্তু আমরা ধ্বংস হয়ে যাব। তোমার এই বেহেশত থাকবে, এটা সুন্দর, কিন্তু লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা কিন্তু ধ্বংস হয়ে যাব। অতএব হে আল্লাহ, চাই ক্ষমার সেই পথ আমাদেরকে দেখাও। ফাতালাক্কা আদমু মির রাব্বিহি, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা যখন আদম এবং হাওয়ার মানসিক অবস্থা দেখলেন, তখন বলে শান্ত হও, সত্যি এবার তোমাদেরকে শেখাচ্ছি। এরপরে আল্লাহ তাআলা কেমন করে ক্ষমা চাইতে হবে শিখালেন, যে কিচ্ছুই নাই, এই যে তোমরা অন্তরের অন্তঃস্থল দিয়ে এই অপরাধের অনুভূতি তোমাদের অন্তরে ঢুকেছে, এই অন্তর অপরাধ করেছে এটা যখন স্বীকার করে নিয়েছে, আর আমার কাছে যখন তোমরা ফিরে এসেছো, তখন তোমাদের ক্ষমা হয়ে গেছে। তবুও মুখে তোমাদের বলতে হবে রব্বানা যালামনা আনফুসানা। এই দোয়াই আল্লাহ তাআলা তখন আদম এবং হাওয়াকে শিখায় দেন। আমাদের হুজুররা বলে কেউ 300 বছর, কেউ 600 বছর, কেউ 900 বছর পরে নাকি এই দোয়া কবুল হয়েছে। এই সব মিথ্যে কথা। সঙ্গে সঙ্গে ফাতালাক্কা আদমু মির রাব্বিহি ফাতাবা আলাইহি, যদি আরবির একটু যোগ বিয়োগ জানে তাহলে বুঝতে পারে ফা মানে সঙ্গে সঙ্গে। জ্বলে গেল কোন একটা জিনিস, একটি কাগজকে জ্বালিয়ে দিলেন, ছাই হতে কত সময় লাগে, এটাকে বুঝাবার জন্য ফা আসে, যে আগুন লাগলো আর পুড়ে গেল, এই আর মানে হচ্ছে ফা। তো আল্লাহ তাআলা বলেন ফাতালাক্কা আদমু মির রাব্বিহি, আল্লাহ তাআলা আদমকে, পয়লা হচ্ছে এই যে আদম ও হাওয়া অপরাধ করলো আর সঙ্গে সঙ্গে ক্ষমা চাইলো। এখন ক্ষমা চাওয়ার ভাষা বোঝে না, ফা, এই যে ক্ষমা চাইবার জন্য সে উদ্গ্রীব হয়ে গেল, ফাতালাক্কা, এই উদ্গ্রীব হওয়ার সেই মুহূর্তেই সাথে সাথেই আল্লাহ তাআলা তাকে শিখিয়ে দিলেন ওই দোয়া ফাতাবা আলাইহি। যখন সে দোয়া পড়লো, এরপরে আল্লাহর কবুল করতে আর 1 সেকেন্ড লাগে নাই, দোয়াটা শেষ আর আল্লাহ তাআলার কবুল করাও শেষ। ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। অন্য জায়গাতে তাবাল্লাহু আলাইহি, যেমন তওবা করলো আদম ও হাওয়া, আর আল্লাহ তাআলাও তওবা করলেন। আগে যে অসন্তুষ্ট হয়ে গেছে তার থেকে তওবা করে তাদের উপরে রহম করলেন। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফিরে এসেছেন, যেহেতু তওবা করেছে তাই আল্লাহর দিকে চলে এসেছে। ভুল স্বীকার করেছিলেন কে? আদম ও হাওয়া। শয়তান বলে যে আমার কিছু হয় নাই, আমি যা করেছি ঠিকই করেছি। এখন আল্লাহ তোমার বলার থাকলে তুমি কিছু বলো। বলে তুই কি করবি? লাআতিয়ান্না মিন বাইনি আইদিহিম,
সামনের দিক দিয়ে, পেছনের দিক দিয়ে, ডান দিক দিয়ে, বাম দিক দিয়ে তোমার মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টা করবে। তা আমি যা করেছি ওই আদম হাওয়াকে নিয়ে ওই জান্নাতের মধ্যে, এই জান্নাত থেকে বেরোক, এই কাজই আমি করব। আদম এবং হাওয়াকে এই শয়তান প্রবঞ্চনা দিয়ে তাদের যে ক্ষতি করেছে, এই অনুভূতি কিন্তু তার অন্তরে নাই। সে ভুল করে নাই, বলে আমি ভুল করি নাই, আমি ঠিক করেছি, বেরোক ওই আদম হাওয়া জান্নাত থেকে। তারপরে আমি কি করব? বলে কি করবি? লাতিয়ান্না মিন বাইনি আইদিহিম ওয়া আন খালফিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারহুম শাকিরিন আও কামা কাল। সূরা আল আরাফ প্রথম কয়েক ইসের মধ্যে এটা পাবেন। তাহলে ভুল স্বীকার করলে আল্লাহ ক্ষমা করে দিলেন, কিন্তু যে ভুল স্বীকার করলো না সে আরো ভুল করার জন্য তৌফিক চায়। আল্লাহ বলে যে ঠিক আছে, তুই যা পারিস করিস, কিন্তু আমার কাছেও আছে কি, যখন সে তওবা করবে, যখন সে মাফ চাইবে, সাথে সাথেই আমি তাকে মাফ করে দেব। ইন্নাল ইনসানা লাফি খুসরিন, মানুষ এভাবে বিভিন্ন দিক থেকে ক্ষতির মধ্যে আছে। একদিকে ইবাদত আর একদিকে শিরক, আর সেই শিরককে ইবাদত মনে করে। সূরা কাহফের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে একদল লোক আছে, ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। বলছে পীর সাহেবের কবরটা আসলে সবাই বাঁধাবার জন্য যে পয়সা কড়ি দিতে চাইছিল সেটা দিল না, নতুবা একেবারে কবরটা আরো সুন্দর করে বাঁধিয়ে দিতাম। পীর সাহেব মরে গেলে হয়। এখন এই কবর বাদালে যে কত গোনা হয় এটা ভাবে নাই, বরং পীর সাহেবের কবর বাদালে সব হয়। বলে এবার মিলাদটা খুব জাঁকজমক, খুব গত বছরের মতো এবার ভালো মিলাদ করতে পারি নাই। কেন? বলে এই যে প্রচণ্ড বর্ষা হয়ে গেল, বন্যা হয়ে গেল, পয়সা করে ঘর বাড়ি গেল সব এটা সেটা হয়ে, তা পয়সা করে এবার ভালো উঠাইতেও পারি না, আর মিলাদটা এবার খুব ভালো হয়নি। এখন এই মিলাদটা যে কত বড় গোনার কাজ, এই অনুভূতি তার কাছ থেকে চলে গেছে। এটা যে কত বড় গোনা, বরং তারা যে পয়সা করি উপার্জন করেছিল বা উঠাইছিল তা দিয়ে যদি কোনো গরিবদের খেদমত করত, তা দিয়ে যদি কোনো সমাজ কল্যাণমূলক কাজ করত, তাহলে সদকায়ে জারিয়া হতো। কিন্তু এই মিলাদ তাদেরকে কিয়ামতের দিন কিছুই দিতে পারবে না। ইন্নাল ইনসানা লাফি খুসর, এই দিকে নামাজ এইগুলো বরবাদ করে দিল এই মিলাদে। কিন্তু মিলাদ সব জায়গাতে দেখবেন নামাজের আগে হয় না, নামাজের পরে হয়। বলে আপনারা সবাই বসবেন, মিলাদ আছে। তার মানে এই জীবনের নামাজ, আজকের যত নেকি সব এই মিলাদ দিয়ে বরবাদ করলো। ইন্নাল ইনসানা লাফি খুসরিন। জীবনের এই ভালো কাজগুলো আর একটি কাজ দিয়ে বরবাদ করে দিয়েছে। কিন্তু ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, ওই কাজগুলো সে কখনো খারাপ মনে করে না। শয়তান বলছে যে শোনো, আমিও অনেক সময় চিন্তা ভাবনা করে গবেষণা করে কাজ করি, বহুদিন ধরে কাজ করে যাচ্ছি, মানুষদেরকে ধোঁকা দিয়ে যাচ্ছি, কিন্তু মানুষগুলো এত চালাক, চট করে যখন বুঝতে পারে একদম আল্লাহর কাছে ক্ষমা চায় আর আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, তাই আমার এই কয় দিনের কয় বছরের ইত্যাদি সব বরবাদ। তা আমার একটা বুদ্ধি হলো যে এমন একটা কিছু আমি করব, ওই শিরকগুলো, ওই গোনার কাজগুলো আল্লাহর বান্দারা করবে কিন্তু কোনোদিন তওবা করবে না, ওইগুলো করবে আর তওবা করবে না, এইরকমের একটা চিন্তা ভাবনা আমার হলো। ইয়াত্তাবিউনাল হাওয়া, শেষ পরে আমি বেশ কিছু কাজ এই বান্দাদেরকে দিলাম, ওটা তারা করে আর মনে করে এটাই নেকের কাজ। তো মানুষ যখন কোনো কাজকে নেক কাজ মনে করে, সেই কাজ করে আলহামদুলিল্লাহ পড়ে, কোনোদিন নাউজুবিল্লাহ পড়ে না। তো ওটা তো নেক কাজ করেছে, তার জন্য খুশি হয়, তার জন্য সে বেজার হয় না। এইভাবে শয়তান বলল যে আমি বহু কিছু করলাম, আল্লাহর নবীর পরে এরপরে একেবারে 4 তরিকা বার করে দিলাম, তারপরে দেখি এখনো আমার মন সারছে না, তখন আবার এই পীরদের 4 তরিকা বার করলাম, এতেও দেখি আমার সারে না, তারপরে আমি মুফাসসির বের করলাম।
ঠিক এভাবে ইসলামকে ধ্বংস করার জন্য ইসলামের মতো অর্থাৎ দ্বীনের মতো আরো অনেক ইবাদত আর অনেক তরিকা বার করে দিলাম। ওই তরিকাগুলো অবলম্বন করার পর মানুষ অসন্তুষ্ট হয় না, বরং ওইটা যে বেশি করে করতে পারেন এর জন্য দুঃখ করে। ইন্নাল ইনসানা লাফি খুসরিন, মানুষ এভাবে কাজ করে ধ্বংস হয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, ইল্লা ইল্লা মানে নয়, ধ্বংস হয় নাই। ইল্লা শব্দের অর্থ নয় অথবা নাই। তো ইল্লা ধ্বংস হয় নাই, ধ্বংস হবে না, ধ্বংস হচ্ছে না। আমানু, যারা ঈমান এনেছে। শয়তান এই ঈমানের মধ্যেও কিন্তু আঙ্গুল ঢুকাই দিছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মজিদের আলোকে বলেছেন যে ঈমান হলো বিশ্বাস আর কাজ, এই দুটো মিলেই হচ্ছে ঈমান। বুখারী শরীফের কিতাবুল ঈমানে পাবেন আল ঈমান। ঈমানটা কি? ঈমানটা বিশ্বাস আর কাজ, এই দুটো মিলিয়ে হচ্ছে ঈমান। যেমন এক ব্যক্তি নামাজকে বিশ্বাস করে কিন্তু নামাজ পড়ে না, সে ঈমানদার নয়। যে ব্যক্তি নামাজকে আল্লাহর হুকুম বলে বিশ্বাস করে এবং নামাজ পড়ে, এ হচ্ছে ঈমানদার। এক শ্রেণীর লোক বলছে যে না, নামাজকে যদি বিশ্বাস করে তাহলেই হয়ে গেছে, আর কিছু করা লাগবে না। কেউ যদি আল্লাহ আছে কথা বিশ্বাস করে তাহলে সে ঈমানদার। মূল ঈমান, সেখানেই কিন্তু শয়তান কিছু করা শুরু করে দিল। ধ্যান ধারণায় এই ঈমানের মধ্যে পার্থক্য সৃষ্টি করেছে এই শয়তান। ঈমান হলো বিশ্বাস, আর বিশ্বাস অনুযায়ী কাজ, এর নাম হচ্ছে ঈমান। এই ঈমান বাড়ে আর কমে। একদল বলে যে ঈমান বাড়েও না আর কমেও না। আমি বিশ্বাস করেছি ঢাকা এখান থেকে উত্তর দিক, তো এখন আমার এই বিশ্বাসের জন্য কি ঢাকা শহর লম্বা হবে আর চওড়া হবে নাকি? এই হচ্ছে তাদের কথা। আর বিশ্বাস করলে তো ওই আর এক কমেও না আর বাড়েও না। কমে বাড়ে কি? কমে বাড়ে আমল। বিশ্বাস করলেন যে রোজা ফরজ, এই বিশ্বাসটা বাড়বে না। কিন্তু এই রোজা যদি আপনি 30টার জায়গাতে 15টা রাখেন আর 15টা না রাখেন, তাহলে ওই 15 রোজা যে আর বাকি 15 রোজা যে ঈমান ছিল, এই ঈমান আপনার কমে গেল। নামাজ 5 ওয়াক্ত ফরজ, 1 ওয়াক্ত পড়লো আর 4 ওয়াক্ত পড়লো না, সে কিন্তু ঈমানের মধ্যে কম করলো, যেহেতু আর 4 ওয়াক্ত নামাজ পড়লো না। এক শ্রেণীর লোক বলে যে না, ওই নামাজের উপরে বিশ্বাস করলেই হয়ে যাবে, সে ঈমানদার হয়ে যাবে, ওই নামাজ পড়ে ঈমান দেখাতে হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনারা বুখারী শরীফ কিতাবুল ঈমানে বিস্তৃত আলোচনা পাবেন। তো ইল্লাল্লাযীনা আমানু, যে মানুষগুলো ঈমান এনেছে, বিশ্বাস করেছে এবং সেই বিশ্বাস মোতাবেক কাজ করেছে, তারাই ঈমানদার। বিশ্বাস মোতাবেক যারা কাজ করে গেছে, ইল্লা তারা ধ্বংস হয় নাই। কিন্তু বিশ্বাস করে কিন্তু সেই বিশ্বাস মোতাবেক কাজ যারা করে নাই, তারা ধ্বংস হয়েছে। কোরআন আল্লাহর কিতাব, এর মধ্যে কোনো কথা এমন নাই যার উপরে বিশ্বাস করে না। বলে সব বিশ্বাস করি। বলে কোরআন তো বলেছে এই দেশে সুদ হারাম করে দিতে হবে। বলে এইখানে একটু কেমন কেমন সুদ হারাম করে দিলে অর্থনীতি চলবে কেমন করে? বলে তাহলে যে কোরআনে আছে, বলে কোরআনে তো আছে ওটা, তবে তো বোঝেন তো আল্লাহ তাআলা বলেছেন ইউদিনিনা আলাইহিন্না বিজালাবিবিহিন্না, মহিলা যদি হয়, বাইরে যদি তাকে বেরোতে হয়, তাহলে তাকে পর্দা করতে হবে। এখন দেখেন এইটা বলে যে কোরআন শরীফে আছে, আপনারা যে বলেন আপনাদেরও কোরআন এইটা, আমাদেরও তো একটাই কোরআন। বলে ভাই তাহলে উদিচির অনুষ্ঠান হবে কেমন করে? তার মানে ওই বোরকা পরে তার নাচা যায় না।
যায় নাকি? ওই বোরকা পরে করা যাবে? তাহলে এই সাংস্কৃতিক অনুষ্ঠান যাবে কোথায়? ইউদিনিনা আলাইহিন্না বিজালাবিবিহিন্না। আল্লাহ তাআলা যে পর্দা ফরজ করেছেন, বলে কোরআন শরীফে বিশ্বাস করলে এইটা, বলে এইটাই তো একটু কথা কেমন কেমন লাগে। যখন ঈমান আর আমল, আমরা যেটাকে বাংলায় বিশ্বাস বলি, সেই বিশ্বাসের সঙ্গে যখন আমলের সংযোগ হয় না, ওই ব্যক্তি ঈমানদার নয়। তাকে আল্লাহ তাআলা ঈমানদার বলে সাব্যস্ত করতে রাজি না। যাদাতহুম ঈমানা, ঈমান বাড়ে আর কমে। এক ব্যক্তি নামাজ পড়লো, আগে নামাজ পড়তো না, তার ঈমান বাড়লো, তার মানে নামাজটাও ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, যত কাজ তোমাদেরকে করতে হবে তার ভিতরে ঈমানকে আমি 70 ভাগ করেছি। কোন ব্যক্তি যদি রাস্তায় ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তায় চলতে চলতে যদি কোথাও কোনো কাচের টুকরো পাও, কোথাও যদি কোনো কাঁটা পাও যেটা মানুষের চলার পথে তাকে আহত করতে পারে, এই কাঁটাটা, এই কাজটা তুমি সরিয়ে দেবে। যদি তুমি সরিয়ে দাও তাহলে তুমি ঈমানদার। আর দেখে যদি ওইখানে তুমি রেখে চলে গেলে তাহলে তুমি ঈমানদার হতে পারো নাই। তার কারণ ঈমানের তোমার 69 ভাগ হতে পারে, ঈমানের এই 70তম ভাগ তোমার মধ্যে নাই, তুমি ঈমানদার নও। ইল্লাল্লাযীনা আমানু, অর্থাৎ বিশ্বাসের সঙ্গে কাজের সংযোগ যারা সৃষ্টি করেছে তারা ধ্বংস হয় নাই। ওয়া আমিলুস সালিহাত, আর কতগুলো কাজ আছে যে কাজ এই সালিহাতের দৃষ্টিতে দুই রকমের। এক রকমের কাজ সে নিজেই করলে নিজে উপকার পায়, আর কেউ কিন্তু উপকার পায় না। পেটে ব্যথা হয়েছে, উনি নিজে একটা ওষুধ জানে, ওই বনের ভিতর থেকে পাতা পোতা এনে নিজে খায়, কেউ যদি চায় তা দেয় না, তো এটা নিজের উপকার হলো। ঠিক অন্যদিকে আসেন, আপনি তাহাজ্জুদ নামাজ পড়ছেন, এই তাহাজ্জুদের নামাজ আপনার দরজা বলন করছে, কিন্তু আপনি যখন তাহাজ্জুদের নামাজ পড়ছেন সেই সময় যে চোর চুরি করে ওর ক্ষতি হয় কি? ঠিক শেষ রাতে আপনি তাহাজ্জুদ নামাজ পড়ছেন, আর এক চোর ওই শেষ রাতে চুরি করে, তাই আপনার এই তাহাজ্জুদ নামাজ পড়াতে চোরের কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না। এই রকমের যে আমলে কেবলমাত্র এক ব্যক্তির উপকার হয় তাকে বলা হয় আমলুন খায়রুন সালাহা ইয়াসলহু সালেহান। তার মানে যে আমল, যে কাজ, যে অন্যকে দুরুস্ত করে, অন্যকে ঠিক করে, সেই আমলকে আরবিতে বলা হয় সালেহুন। সালেহ শব্দটা কর্মকারক, কর্তা। সালে ওই কাজ, যে কাজ মানুষকে সংশোধন করে, সেই কাজের নাম হচ্ছে সালেহ। আর আমল মানে কাজ, আমলুন সালেহ, অর্থাৎ মানুষের আমল দুরুস্তকারী কাজ। আপনি তাহাজ্জুদ নামাজ পড়লেন, এতে চোরদের কিছু যায় আর আসে না, কিন্তু পাড়ার সকল যুবকদেরকে দিয়ে বললেন যে বাবা, অনেক কিছু কাজ তো করো, আসো আমরা এই পাড়ায় 10টা করে বা 5টা করে ছেলে এই একবারে রাত 10টার থেকে শুরু করে সকাল 6টা পর্যন্ত এই লাঠি নিয়ে পাহারা দেবে, চোর যেন আর ঢুকতে না পারে। এই পরামর্শটাই হচ্ছে আমলুন সালেহ। ওই ছেলেদেরকে সংগঠিত করে এই পাড়াতে চোর ঢুকতে না দেওয়ার যে ব্যবস্থাটা, এই পাহারা দেওয়াটা, এই পাহারা দেওয়ার নামই হচ্ছে আমলুন সালেহ। এদিকে পাহারা চলছে আর আপনি ঘরের ভিতরে একেবারে দরজা বন্ধ করে তাহাজ্জুদ নামাজ পড়ছেন। ওই তাহাজ্জুদ নামাজে কিন্তু পাহারা দেওয়ার কাজ হচ্ছে না। অতএব পাড়া পাহারা দেওয়া আর তাহাজ্জুদ নামাজ পড়া এক নয়। অতএব তাহাজ্জুদ নামাজ পড়ার চেয়েতে পাড়া পাহারা দেওয়ার এই ব্যবস্থা, এটার নাম হচ্ছে আমলুন সালেহ। এভাবে আপনি শিক্ষিত, কিন্তু অশিক্ষিত মানুষকে শিক্ষা দানের যে কাজটা, এর নাম হচ্ছে আমলুন সালেহ। যারা অশিক্ষিত আছে, আপনি শিক্ষিত লোক, তাদের 2-4 জনকে ডেকে
অথবা এমন একটি ব্যবস্থা করে এই অশিক্ষিত মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার ব্যবস্থাটার নাম হচ্ছে আমলুন সালে। আর ব্যক্তিগতভাবে 6 বার এমএ পাস করেন, এটা আমলুন খায়রুন, এটা আমলুন সালেহ নয়। ঠিক এইভাবে যে কাজগুলো সমাজের জীবনে সংশোধন আনে, যে কাজগুলো ব্যক্তি জীবনে সংশোধন আনে, যে কাজগুলো সমাজের ভিতরে একটি শুভ পরিবর্তন সৃষ্টি করে, ওই সকল কাজকে আরবিতে বলা হয় সালেহ। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে আর ঈমান অনুযায়ী নিজে কাজ করেছে তারা ধ্বংস হয় নাই। কিন্তু এই মানুষগুলো যারা ঈমান এনে নিজেই শুধু ভালো কাজ করে, কিন্তু যারা ভালো কাজ করে না, তাদের সংশোধন করে নাই, ইল্লা তারা কিন্তু এই সমাজে ধ্বংস হয়ে গেছে। আপনার বাড়ি খুব সুন্দর বাড়ি, এই সুন্দর বাড়িতে পরিবেশ খুব ভালো, যেখানে বাথরুম হওয়া দরকার সেখানে বাথরুম আছে, যেখানে ল্যাট্রিন হওয়া দরকার সেখানে ল্যাট্রিন আছে। কিন্তু রাস্তা পার হলে সামনের বাড়িওয়ালারা সকল ল্যাট্রিন আপনার দরজা সামনে দিয়ে 4টা-5টা করে দিছে। আমি একবার দক্ষিণে বর্ষার সময় গিয়েছি, দেখি তাদের ল্যাট্রিনগুলো সব খালের মধ্যে। তার প্রত্যেকটা বাড়ির সামনে ওই ল্যাট্রিন, তার প্রত্যেকের এই বাড়ির সামনে খাল, আর একদম কাছারির সামনে কাঁচা ল্যাট্রিনগুলো খালের মধ্যে। কি যে অবস্থা! তার মানে এই ল্যাট্রিনের সকল হাওয়া বাড়ির ভিতরে ঢুকছে। এখন মনে করুন, আপনার বাড়িটা যত সুন্দর আর সিমসাম হোক, কিন্তু আপনার বাড়ির সামনে যদি ময়লা রাখার জায়গা হয়, ডাস্টবিন হয়, এই রকমের খোলা ল্যাট্রিন হয়, তা আপনার এই 6তলা বাড়িতে কোনো লোক থেকে স্বাস্থ্য ঠিক রাখতে পারবে না। আল্লাহ তাআলা তাই বলছেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে সকল লোকেরা ঈমান এনেছে কিন্তু আমলে সালেহ করে নাই, ওই লোকটাকে বুঝায় নাই যে বাবা এই কাঁচা ল্যাট্রিনের দরকার নাই, সামান্য পয়সা হলে তুমি স্যানিটারি ল্যাট্রিন করতে পারো, আর এইখানে না অন্য জায়গায় করতে হবে, এই কথাটি যে বুঝায় নাই। বলে যে অশিক্ষিত মূর্খ লোক, কথা বললে শোনা না, যা পারে তাই করুক। যা পারে তাই যদি করে, তাহলে ওইগুলো ছাগলে, বিড়ালে, মুরগিতে সব আপনার বাড়িতে পায়ে পায়ে নিয়ে চলে যাবে, আপনার বাড়ি আর ঠিক থাকার কোনো কায়দা নাই। এর নাম আমলুন সালেহ। ঈমান দুরুস্ত হওয়ার পর এই আমলে সালেহ এটা যে করে নাই, সেই জাতি ধ্বংস হয়ে গেছে। এরপরে বলছেন তাওয়াসাউ বিল হক। এই আমলে সালেহ শেষ কাজটা করা সোজা না, তার কারণ এই আমলে সালেহ করতে গিয়ে অনেকের স্বার্থে আঘাত আসবে। বলে আপনি এখানে এই ভিডিও গেমের দোকান রাখতে পারবেন না, সরকারও পছন্দ করে না, রেডিও টেলিভিশন বারবার বলে এই ভিডিও গেম থেকেই অনেক কিছু হয়, পারবেন না। বলে না, আমার করতে হবে। এখন এই আমলে সালেহ করতে গিয়ে আপনার সঙ্গে সম্পর্ক কিন্তু আর ভালো থাকবে না। এই ক্লাবটা এই পাড়ার ভিতরে করা যায় না। বলে কেন করা যায় না? বলে মেয়ে ছেলেরা বাচ্চারা স্কুলে যায় আসে, এই ক্লাবের ভিতরে থেকে অনেক কিছু হতে পারে। বলে না, এই জায়গাতে হবে। এই ক্লাব করতে না দেওয়াটা আমলে সালেহ। এটা যখন আপনি করতে যাবেন, এই ন্যায় এবং সত্যকে যখন প্রতিষ্ঠা করতে যাবেন, তখন আপনাকে অল্প কথায় কেউ ছেড়ে দেবে না। তাই বলছেন যে আমলে সালেহ করতে যাবে, সব জায়গাতে পরিবেশ তোমার পক্ষে পাবে না। তাওয়াসাউ বিল হক, যেখানে এই পরিবেশ বুদ্ধে আসবে, এই হক কথা তোমাকে ছাড়লে হবে না, তুমি তো বলবেই বলবে। আর যারা নরম আছে তাদেরকে এই কথা বলবার জন্য উদ্বুদ্ধ করবে। এভাবে যদি করো, ইল্লাযীনা আমানু, তাহলে নিশ্চয়ই এই মানুষগুলো ধ্বংস হবে না। সামনের দিকে তাওয়াসাউ বিল হক এবং তাওয়াসাউ বিস সবর থেকে গেল। ইনশাআল্লাহর রহমান আগামী জুমাতে এর বাকিটা করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো আমাদের জানবার বুঝবার তৌফিক দিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুটো কথায় প্রশ্নের ভিতরে আসে নাই, আমি আপনাদেরকে বিশেষ করে স্মরণ করে দিতে চাই। একটা হচ্ছে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন সূরা আল জুমার ভিতরে, ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বায়'। যখন জুমার আজান দেওয়া হয় তোমরা মসজিদের দিকে তাড়াতাড়ি যাও আর ওয়াজারুল বায়', বেচাকেনা বন্ধ করো। আমরা এই মসজিদের মধ্যে কতগুলো নেক কাজ করি, এগুলো কিন্তু নেক কাজ, কিন্তু আসলে সেটা বেচাকেনা। এই নেক বেচাকেনাটাও একটা নেক কাজ। মনে করেন কেউ বই নিয়ে আসলো, এই বই বিক্রি করে, ইসলামে বই বিক্রি করে, এটা কিন্তু নেক কাজ। ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়াজারুল বায়', এই বেচাকেনা, বই কোরআন শরীফ পড়ে বেচাকেনাই আজান যখন হয় তখন কিন্তু আর চলবে না। ঠিক এভাবে এই যে ক্যাসেট বেচাকেনা, এটা যে কত খেদমত হচ্ছে, বাইরে একটু বেরোন তাহলে বুঝতে পারবেন। কিন্তু এটাও আজান যখন হচ্ছে অথবা আজান যখন হয়ে গেছে তখন যেন এটা আর না হয়। এটা হতে পারবে কতক্ষণ পর্যন্ত? ওই আজানের আগ পর্যন্ত, খুতবার পরে শুধু আসলে নয়, যখন আজান দেয়া হলো না এর আগ পর্যন্ত কিন্তু চলতে পারে। কিন্তু আজান যখন শুরু হলো পয়সাটা পরে দিতে হবে অথবা ক্যাসেটটা পরে দিতে হবে, বলে দিতে হবে যে এখন আর চলবে না। ঠিক ওই রকমের বইয়ের ক্ষেত্রেও দেখেছি এটা আগে অথবা পরে করতে হবে, আজান শুরু হলো বা আজানের পরে যেন না হয়। দ্বিতীয় আর একটা কথা হচ্ছে এই পায়ের সঙ্গে পা মিলাতে হবে। এই পায়ের সঙ্গে নামাজের সময় আমরা পা যে মিলাই না, আল্লাহ নবী ইরশাদ করেন মান কাতাহু কাতাহুল্লাহ, যে পায়ের সঙ্গে পা মিলালো না, বিচ্ছিন্ন করে রাখলো, আল্লাহ বলেন আমি তার থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে রাখলাম। কিন্তু মিলাতে বলেছে, তার মানে আর একজনের পা আপনি পাড়িয়ে ধরবেন এটা কিন্তু বলে নাই। আপনি পায়ের সঙ্গে পা এইভাবে মিলালেন যে আর একজনের পা জ্বালা করছে, এরকম কিন্তু অনেক সময় হয়। আপনি পায়ের সঙ্গে পা মিলাবেন, আপনার পাটা মেলানো আছে এই অনুভূতি থাকতে হবে তার। এখন আপনি ওনাকে এমন ঠাসাই ঠাসছেন যে নামাজ বাদ দিয়ে এখন এই জ্বালা পোড়ার কথা তার মনে হচ্ছে। খবরদার, এতে ওই লোকটির নামাজ আপনি নষ্ট করেছেন, এর জন্য আপনি দায়ী হবেন। মিলাতে হবে, এই মিলাবার কথাই আছে। তার মানে এমন ঠেলাঠেলি, এমন ঠাসাঠাসি করবেন যে আর একজনের পায়ে জ্বালা ধরে, নাউজুবিল্লাহ, কখনো তা যেন না হয়, এটা মনে রাখবেন। জানতে চাই কোরআনের আয়াত ও হাদিস মনসুখ বা রহিত বলিয়া বা বাতিল হইয়া গিয়েছে, তাহা হাদিসের ব্যাখ্যায় দেখতে পাই, ইহা কি সত্য? যে পেয়েছেন যেখানে সেইটা না নিয়ে আসলে পরে আমি ঢালাওভাবে বলতে পারবো না যে আপনি দেখতে পেয়েছেন কোনটা, ওইটা আমার কাছে আনলে আমি দেখে শুনে বলতে পারবো যে এইটা মনসুখ হয়েছে কি হয় নাই। যে ইমামের পেছনে নামাজ পড়া হয় এবং পরে সেই ইমামের দুর্নাম করা হলে কি ওই ব্যক্তির নামাজ ওই ইমামের পেছনে হবে কি? এর দ্বারা বোঝা যাচ্ছে যে ইমাম সাহেব ঠিক আছে, মুক্তাদির দোষ। যে ইমামের পেছনে নামাজ পড়া হয় পরে সেই ইমামের দুর্নাম করা হলে, এখন ইমামের দুর্নাম যদি আপনি করেন তাহলে ইমামের তো দোষ নাই, আপনি সংশোধন হন আর নামাজটা পড়েন। নামাজ পড়া যাবে কিন্তু আপনার দুর্নাম করা যাবে না, দুর্নাম বাদ দিতে হবে আর নামাজ পড়া যাবে। তার ইমামের যদি কোনো দোষ থাকতো আর ইমামের দোষের জন্য তার পেছনে নামাজ না পড়ার যেতে পারে, কিন্তু
যে ব্যক্তি দুর্নাম করছে, সে ব্যক্তিটা যদি দুর্নামই হয়, তাহলে ওই ব্যক্তির দোষ, সে দুর্নামকারী, কিন্তু ইমামের কোনো দোষ নাই। ইমামের পেছনে নামাজ পড়া যেতে পারে। দুর্নাম যদি হয় তাহলে বন্ধ করুন। আর এটা যদি বাস্তব হয় তাহলে ইমাম সাহেবকে এসে বলুন যে হুজুর আপনার পেছনে আমরা নামাজ পড়ি, এই বিষয়টা ভালো লাগে না, এটা আপনি ঠিক করে নেন। একবার দুইবার, এর পরেও যদি ইমাম সাহেব ঠিক না হন তো ইমাম সাহেবের সঙ্গে লড়াই ঝগড়া শুরু করে দেন না। এরপরে কমিটির লোকদের কাছে বলেন, মুরব্বীদের কাছে বলেন, আপনি যেটা ভুল বুঝেছেন সেটা আপনারও তো ভুল হতে পারে। অতএব কমিটির লোকেরা মীমাংসা করবেন। যদি সত্যিকার অর্থে ভুল হয় তাহলে ইমাম সাহেবকেও যেমন সংশোধন হতে হবে। আর ওই ইমামের পেছনে সকলেই যদি আমরা নামাজ পড়ি তাহলে আমাদের সকলের নামাজ নষ্ট করবে এক ইমামের জন্য, এটাও তো কোনো বুদ্ধিমানের কাজ নয়। অতএব চিন্তা ভাবনা করে এই কাজ করতে হবে। তা যদি আমরা করি তাহলে আমাদের কোথাও কোনো গোল বাঁধবে না। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন।